প্রিয় বন্ধু, আজ তুমি হয়তো এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে চারপাশের সবকিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে বলে মনে হচ্ছে ভাগ্য তোমার পাশে নেই, মানুষ তোমাকে বুঝছে না, নিজের চেষ্টাগুলোও যেন ব্যর্থ হয়ে যাচ্ছে। রাতে ঘুমাতে গেলে বুকের ভেতর একটা চাপা কষ্ট কাজ করে, আর সকালে ঘুম থেকে উঠলে মনে হয় আবার সেই একই যুদ্ধ শুরু হবে। কিন্তু আজকের এই কথাগুলো মন দিয়ে শোনো, কারণ তোমার জীবনের সবচেয়ে খারাপ সময়টাই হয়তো তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় জয়ের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সময় যতই খারাপ হবে ততই তোমার ভালো হবে, কারণ পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো শক্ত মানুষ সহজ জীবন থেকে তৈরি হয়নি। আগুনে না পুড়লে সোনা যেমন খাঁটি হয় না, ঠিক তেমনি কষ্ট ছাড়া মানুষও নিজের আসল শক্তিকে চিনতে পারে না। আজ তুমি যে কান্নাটা লুকিয়ে রাখছ, একদিন সেই কান্নাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। আজ যে অপমান তুমি চুপচাপ সহ্য করছো, একদিন সেই অপমানই তোমার সফলতার জ্বালানি হবে। তুমি শুধু এখনো বুঝতে পারছো না, তোমার জীবনের এই অন্ধকার সময়টা আসলে তোমাকে তৈরি করছে। অনেক মানুষ আছে যারা আজ হাসছে, আনন্দ করছে, কারণ তারা এখনো জীবনের আসল পরীক্ষার মুখোমুখি হয়নি। কিন্তু তুমি হচ্ছ সেই মানুষ। প্রিয় বন্ধু, আজ তুমি হয়তো এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে চারপাশের সব কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে বলে মনে হচ্ছে ভাগ্য তোমার পাশে নেই, মানুষ তোমাকে বুঝছে না, নিজের চেষ্টাগুলো যেন ব্যর্থ হয়ে যাচ্ছে। রাতে ঘুমোতে গেলে বুকের ভেতর একটা চাপা কষ্ট কাজ করে, আর সকালে ঘুম থেকে উঠলে মনে হয় আবার সেই একই যুদ্ধ শুরু হবে। কিন্তু আজকের এই কথাগুলো মন দিয়ে শোনো, কারণ তোমার জীবনের সবচেয়ে খারাপ সময়টাই হয়তো তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় জয়ের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সময় যতই খারাপ হবে ততই তোমার ভালো হবে, কারণ পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো শক্ত মানুষ সহজ জীবন থেকে তৈরি হয়নি। আগুনে না পুড়লে সোনা যেমন খাঁটি হয় না, ঠিক তেমনি কষ্ট ছাড়া মানুষও নিজের আসল শক্তিকে চিনতে পারে না। আজ তুমি যে কান্নাটা লুকিয়ে রাখছ, একদিন সেই কান্নাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। আজ যে অপমান তুমি চুপচাপ সহ্য করছো, একদিন সেই অপমানই তোমার সফলতার জ্বালানি হবে। তুমি শুধু এখনো বুঝতে পারছো না, তোমার জীবনের এই অন্ধকার সময়টা আসলে তোমাকে তৈরি করছে। অনেক মানুষ আছে যারা আজ হাসছে, আনন্দ করছে, কারণ তারা এখনো জীবনের আসল পরীক্ষার মুখোমুখি হয়নি। কিন্তু তুমি হচ্ছ সেই মানুষ যাকে জীবন আলাদা কিছু বানাতে চায়, আর এজন্যই তোমাকে এত কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। মনে রেখো, পাহাড়ের চূড়ায় যে গাছ দাঁড়িয়ে থাকে তাকে সবচেয়ে বেশি ঝড় সহ্য করতে হয়, কারণ দুর্বল গাছ ঝড়ে টিকে থাকতে পারে না। তুমি এখন যে কষ্ট পাচ্ছ সেটাই প্রমাণ করে তুমি দুর্বল নও। তুমি সেই মানুষ যার ভেতরে বড় কিছু করার ক্ষমতা আছে, আর জীবন তোমাকে সেই ক্ষমতার জন্য প্রস্তুত করছে। কখনো কখনো আল্লাহ, কখনো সময়, কখনো ভাগ্য মানুষকে একা করে দেয়, কারণ মানুষ যখন একা হয়ে যায় তখন সে নিজের আসল রূপ দেখতে পায়। আজ হয়তো তোমার পাশে কেউ নেই, যাদের জন্য তুমি সব করেছিলে তারাই হয়তো তোমাকে ভুলে গেছে। যাদের জন্য নিজের ঘুম, নিজের সুখ বিসর্জন দিয়েছিলে তারাই হয়তো আজ তোমার খবর নেয় না। কিন্তু বিশ্বাস করো, এটা তোমার শেষ নয়, এটা তোমার নতুন শুরুর প্রস্তুতি। কারণ মানুষ তখনই বদলায় যখন সে ভিতর থেকে ভেঙে যায়, আর ভেঙে যাওয়া মানুষই একদিন সবচেয়ে শক্ত হয়ে ফিরে আসে। তুমি কি কখনো খেয়াল করেছো, রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে? ঠিক তেমনি জীবনের সময় যত কঠিন হবে ততই তোমার সফলতা কাছে আসবে, কারণ মহান কিছু পাওয়ার আগে মানুষকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তুমি আজ হয়তো নিজের জীবনকে অভিশাপ মনে করছো, মনে হচ্ছে সব শেষ, কিন্তু না, সব শেষ হয়নি। তোমার গল্প এখনো শেষ হয়নি। আল্লাহ এখনো তোমার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা তুমি কল্পনাও করতে পারবে না। শুধু ধৈর্য ধরো, কারণ ধৈর্য এমন একটা শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে দেয়। আজ যারা তোমাকে অবহেলা করছে, একদিন তারাই তোমার পরিবর্তন দেখে অবাক হবে। আজ যারা তোমাকে ব্যর্থ বলছে, একদিন তারাই তোমার সফলতার গল্প অন্যদের বলবে। কিন্তু তার আগে তোমাকে নিজের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে। তোমাকে মনে রাখতে হবে, তুমি হারার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ লড়াই করার জন্য। জীবন তোমাকে যতবার নিচে ফেলবে ততবার উঠে দাঁড়ানোর নামই আসল মানুষ। কারণ পড়ে যাওয়া ব্যর্থতা নয়, পড়ে থাকার নামই ব্যর্থতা। আর তুমি সেই মানুষ নও যে পড়ে থাকবে, তুমি আবার উঠে দাঁড়াবে, আবার নিজের স্বপ্নগুলোকে হাতে তুলে নেবে, আবার নিজের জীবনের জন্য যুদ্ধ করবে। আর সেই দিনটা খুব দূরে নয় যেদিন তুমি নিজের অতীতের দিকে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আমি হাল ছাড়িনি। মানুষ যখন কষ্ট পায় তখন সে দুইভাবে বদলে যায়, কেউ ভেঙে পড়ে
আর কেউ আগুন হয়ে ওঠে। আজ সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি কষ্টের কাছে হার মেনে থেমে যাবে, নাকি এই কষ্টকেই নিজের শক্তিতে পরিণত করবে? মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা শুরু হবে সেই মুহূর্তে যেদিন তুমি নিজের ভয়কে জয় করবে। কারণ ভয়ের ওপাশেই সফলতা দাঁড়িয়ে থাকে। তুমি আজ যে পরিস্থিতিতে আছো সেটা স্থায়ী নয়। পৃথিবীতে কোনো কষ্টই চিরস্থায়ী নয়। যেমন সুখ থাকে না, তেমনি দুঃখও থাকে না। কিন্তু দুঃখের সময় যারা ধৈর্য ধরে তারাই একদিন সবচেয়ে সুন্দর জীবন পায়। আজ তুমি হয়তো অনেক রাত কেঁদেছ, অনেকবার নিজেকে প্রশ্ন করেছ, কেন আমার সাথেই এমন হয়? কিন্তু বিশ্বাস করো, একদিন তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। একদিন বুঝবে এই কষ্টগুলো তোমাকে ভাঙার জন্য আসেনি, তোমাকে শক্ত করার জন্য এসেছে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা জীবনের সবচেয়ে অন্ধকার সময় থেকে উঠে এসে ইতিহাস তৈরি করেছে, কারণ তারা হাল ছাড়েনি। আর তুমিও ছাড়বে না। তুমি নিজের গল্পটা অসমাপ্ত রেখে যেতে পারো না। তোমার পরিবার আছে, তোমার স্বপ্ন আছে, তোমার ভেতরে এমন একটা মানুষ লুকিয়ে আছে যাকে এখনও পৃথিবী দেখেনি। তাই উঠে দাঁড়াও, নিজের চোখের পানি মুছে ফেলো। অতীতের ব্যর্থতাগুলোকে মনে করে নিজেকে দুর্বল বানিও না, কারণ অতীত তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে, থামিয়ে দেওয়ার জন্য নয়। তুমি যতবার ব্যর্থ হয়েছ ততবার শিখেছ, আর যে মানুষ শিখতে থাকে তাকে কেউ থামাতে পারে না। মনে রেখো, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য শুধু একটাই। সফল মানুষ শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়, আর ব্যর্থ মানুষ মাঝপথে থেমে যায়। তাই তুমি থামবে না। পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও তুমি নিজের বিরুদ্ধে যেও না, কারণ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলাই মানুষের সবচেয়ে বড় পরাজয়। আজ যদি কেউ তোমার পাশে না থাকে, তবুও নিজের পাশে নিজে দাঁড়াও, কারণ তুমি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে একদিন পুরো পৃথিবী তোমাকে বিশ্বাস করবে। আর যদি নিজেই নিজের উপর সন্দেহ করো, তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। জীবন মাঝে মাঝে মানুষকে একদম নিচে নামিয়ে দেয়, যাতে সে বুঝতে পারে উপরে ওঠার মূল্য কত বড়। তাই আজকের কষ্টকে অভিশাপ ভেবো না। এটা তোমার জীবনের ট্রেনিং। এটা তোমাকে এমন একজন মানুষ বানাচ্ছে যে ভবিষ্যতে বড় দায়িত্ব নিতে পারবে। কারণ ছোট মানসিকতার মানুষ বড় সফলতা সামলাতে পারে না। তাই সময় তোমাকে শক্ত করছে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন সব পরিষ্কার হয়ে যাবে। একদিন তুমি নিজের পুরনো ছবিগুলোর দিকে তাকিয়ে অবাক হবে, এই মানুষটা এত কষ্টের পরও কিভাবে টিকেছিল। আর তখন তুমি নিজের উপর গর্ব করবে। মনে রেখো, যে মানুষ নিজের কষ্টকে জয় করতে পারে তাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে না। তুমি আজ হয়তো একা হাঁটছ, কিন্তু এই একাকিত্বই তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেবে। একা থাকা খারাপ নয়। একা থাকতে শিখে যাওয়া মানুষ কখনো ভেঙে পড়ে না, কারণ সে জানে নিজের ভেতরের শক্তিটাই সবচেয়ে বড় শক্তি। তাই অন্যের ভালোবাসা, অন্যের স্বীকৃতি, অন্যের প্রশংসার জন্য অপেক্ষা করো না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে একদিন মানুষ তোমাকে দেখে অনুপ্রেরণা খুঁজে পায়। আর সেই দিনটা আসবেই যদি তুমি আজ হাল না ছাড়ো। মনে রেখো, সময় কখনো একরকম থাকে না। আজ যে মানুষ কাঁদছে, কাল সেই মানুষই হাসবে। আজ যে মানুষ হারছে, কাল সেই মানুষই জিতবে। শুধু সময়ের অপেক্ষা। আর সেই সময়টা তাদের জীবনেই আসে যারা কঠিন সময়েও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখে। তাই নিজের স্বপ্নকে মেরে ফেলো না। মানুষ তোমাকে নিয়ে হাসতে পারে, তোমাকে নিয়ে সমালোচনা করতে পারে, কিন্তু তারা তোমার ভবিষ্যৎ ঠিক করতে পারে না। তোমার ভবিষ্যৎ নির্ভর করছে তোমার সিদ্ধান্তের উপর। তুমি আজ সিদ্ধান্ত নাও, তুমি ভাঙবে না, তুমি থামবে না, তুমি কাঁদবে, কষ্ট পাবে, কিন্তু হাল ছাড়বে না। কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনও শুরুই হয়নি। আর বিশ্বাস করো, যে মানুষ সবচেয়ে বেশি কষ্ট সহ্য করে, আল্লাহ তাকে সবচেয়ে সুন্দর পুরস্কার দেন। তাই সময় যতই খারাপ হোক, মনে রেখো তোমার ভালো সময়টা আসছে। হয়তো ধীরে আসছে, কিন্তু নিশ্চিতভাবেই আসছে। আর যখন সেটা আসবে, তখন আজকের প্রতিটা কান্না, প্রতিটা নির্ঘুম রাত, প্রতিটা অপমান, প্রতিটা ব্যর্থতা তোমার কাছে মূল্যবান মনে হবে। কারণ এই কষ্টগুলো ছাড়া তুমি কখনো আজকের শক্ত মানুষটা হতে পারতে না। তাই আর ভয় পেও না, নিজের ভাগ্যকে দোষ দিও না, নিজের জীবনকে অভিশাপ দিও না, বরং নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলো। কারণ তুমি সাধারণ কেউ নও, তোমার জীবনেরও একটা উদ্দেশ্য আছে, আর এই কঠিন সময়টাই তোমাকে সেই উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে। তুমি হয়তো এখন এমন একটা সময় পার করছো যেখানে কারো সামনে হাসলেও ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছ। মানুষ তোমার মুখ দেখে বুঝতে পারে না, কিন্তু তুমি জানো
রাতের নীরবতায় কতটা যুদ্ধ করতে হয় তোমাকে। অনেক সময় নিজের ঘরের ভেতর থেকেও মানুষ নিজেকে একা অনুভব করে। চারপাশে মানুষ থাকে, কিন্তু মনের কথা শোনার মতো কেউ থাকে না। আর তখন মনে হয় জীবনটা যেন শুধু কষ্টের নাম। কিন্তু আজ একটা কথা মনে রেখো, সবচেয়ে গভীর ক্ষত থেকেই সবচেয়ে শক্ত মানুষ জন্ম নেয়। যে মানুষ কখনো কষ্ট দেখেনি, সে কখনো জীবনের মূল্য বুঝতে পারে না। আর তুমি আজ যেসব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, সেগুলো তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছনোর পর তুমি আর আগের মানুষ থাকবে না। তুমি আরও পরিণত হবে, আরও শক্ত হবে, আরও গভীর হবে। কারণ সময় তোমাকে বদলাচ্ছে। তুমি হয়তো এখনও সেটা অনুভব করতে পারছো না, কিন্তু প্রতিটা কান্না, প্রতিটা অপেক্ষা, প্রতিটা ব্যর্থতা তোমার চরিত্র তৈরি করছে। মানুষ যখন বারবার হাঁটতে থাকে, তখন তার সামনে দুটা রাস্তা খোলা থাকে। এক, সে হাল ছেড়ে দিয়ে নিজেকে শেষ করে ফেলবে। দুই, সে নিজের ভিতরের আগুনটাকে জাগিয়ে তুলবে এবং বলবে, আমি এখনও শেষ হয়ে যাইনি। আর আমি চাই তুমি দ্বিতীয় রাস্তা বেছে নাও। কারণ তুমি শেষ হয়ে যাওয়ার মতো মানুষ নও। তুমি এমন একজন মানুষ যার জীবনে এখনও অনেক কিছু বাকি আছে। হয়তো আজ তোমার হাতে টাকা নেই, হয়তো মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, হয়তো যাকে ভালোবেসেছিলে সে তোমাকে ছেড়ে চলে গেছে, হয়তো নিজের পরিবারও তোমাকে বুঝতে পারে না। কিন্তু বিশ্বাস করো, এগুলোই তোমার শেষ পরিচয় নয়। মানুষের বর্তমান অবস্থা কখনো তার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেখান থেকেই একদিন তুমি এমন জায়গায় পৌঁছতে পারো যেটা আজ কল্পনাও করতে পারছো না। পৃথিবীর অনেক সফল মানুষ একসময় এমন অবস্থায় ছিল যেখানে তাদের পাশে কেউ ছিল না, কিন্তু তারা নিজেদের ওপর বিশ্বাস হারায়নি। তারা জানতো খারাপ সময় চিরদিন থাকে না, তাই তুমিও নিজের ওপর বিশ্বাস রাখো। মনে রেখো, আল্লাহ কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। প্রতিটা পরীক্ষার পেছনে একটা কারণ থাকে। কখনো সেই কারণ মানুষ দ্রুত বুঝতে পারে, কখনো অনেক বছর পরে বুঝতে পারে, কিন্তু একদিন ঠিকই বুঝতে পারে। আজ তুমি যে মানুষটার জন্য কাঁদছ, হয়তো কয়েক বছর পরে বুঝবে সে তোমার জীবনের জন্য ঠিক মানুষ ছিল না। আজ তুমি যে ব্যর্থতার জন্য নিজেকে শেষ মনে করছো, হয়তো একদিন বুঝবে সেই ব্যর্থতাই তোমাকে আরও বড় সফলতার দিকে ঠেলে দিয়েছিল। তাই জীবনের কোনো কষ্টকে অভিশাপ ভেবো না, কারণ অনেক সময় মানুষের সবচেয়ে বড় আশীর্বাদটা কষ্টের ছদ্মবেশে আসে। তুমি কি জানো, সবচেয়ে বেশি উজ্জ্বল তারা দেখা যায় সবচেয়ে অন্ধকার রাতে? ঠিক তেমনি মানুষের আসল শক্তিটাও প্রকাশ পায় তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। আজ যদি তুমি নিজের কষ্টকে জয় করতে পারো, তাহলে ভবিষ্যতে পৃথিবীর কোনো ঝড় তোমাকে ভাঙতে পারবে না। কারণ তুমি তখন জানবে তুমি আগেও কঠিন সময় পার করে এসেছো, তাই এখনকার সমস্যাগুলো তোমাকে আর ভয় দেখাতে পারবে না। মনে রেখো, জীবনে বড় কিছু করতে হলে একা হাঁটার সাহস থাকতে হয়। সবাই তোমার পাশে থাকবে না, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার স্বপ্নে বিশ্বাস করবে না, কিন্তু তাই বলে তুমি থেমে যাবে না। কারণ ঈগল যখন ওড়ে তখন সে একাই ওড়ে। ভেড়ার দল সবসময় একসাথে হাঁটে, কিন্তু সিংহ একাই চলে। তাই যদি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে একাকিত্বকে ভয় পেও না, বরং একাকিত্বকে নিজের শক্তিতে পরিণত করো। এই সময়টা ব্যবহার করো নিজেকে তৈরি করার জন্য। নিজের দক্ষতা বাড়াও, নিজের চিন্তা ভাবনাকে বদলাও, নিজের আত্মবিশ্বাসকে শক্ত করো। কারণ যখন তুমি নিজেকে বদলাতে শুরু করবে, তখন তোমার জীবনও বদলাতে শুরু করবে। অনেক মানুষ শুধু ভাগ্যকে দোষ দেয়। তারা ভাবে ভাগ্য ভালো না বলে তারা সফল হতে পারছে না। কিন্তু সত্যিটা হলো, ভাগ্য তাদের পক্ষে কাজ করে যারা কঠিন সময়েও চেষ্টা চালিয়ে যায়। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, তাহলে একদিন ঠিকই সফল হবে। হয়তো ধীরে হবে, কিন্তু হবে। কারণ ধারাবাহিক চেষ্টা কখনো ব্যর্থ হয় না। আজ যদি তুমি মাত্র এক কদমও সামনে এগিয়ে যেতে পারো, সেটাও অনেক বড় বিষয়। কারণ থেমে থাকার চেয়ে ধীরে এগোনো অনেক ভালো। তাই নিজের গতিকে ছোট ভেবো না, শুধু থেমে যেও না। মনে রেখো, পাহাড়ও একদিনে তৈরি হয়নি, সমুদ্রও একদিনে এত বিশাল হয়নি। সব কিছুর পেছনেই সময় লাগে, আর তোমার জীবনও সময় নিচ্ছে তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। জীবনের একটা সময় আসে যখন মানুষ বাইরে থেকে সম্পূর্ণ স্বাভাবিক দেখালেও ভিতরে ভিতরে একদম ক্লান্ত হয়ে যায়। হাসতে হাসতে মানুষ কাঁদে, কথা বলতে বলতে মানুষ চুপ হয়ে যায়, আর সবার মাঝে থেকেও নিজের ভেতরে একটা গভীর শূন্যতা অনুভব করে। হয়তো তুমিও এখন সেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছ। তুমি চেষ্টা করছো শক্ত থাকার, কিন্তু প্রতিদিনের চাপ, ব্যর্থতা, অপমান, অবহেলা আর অনিশ্চয়তা তোমাকে ভিতর থেকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে।
মাঝে মাঝে মনে হচ্ছে আর পারছো না, মনে হচ্ছে সব কিছু ছেড়ে দূরে কোথাও চলে যাও। কিন্তু ঠিক এই মুহূর্তেই তোমাকে একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষগুলো একসময় তোমার মতোই ভেঙে পড়েছিল। পার্থক্য শুধু এতটুকু, তারা হাল ছাড়েনি। তারা নিজেদের কান্নাকে লুকিয়ে রেখে আবার দাঁড়িয়েছিল, আবার নিজের ভাঙা স্বপ্নগুলো জোড়া লাগিয়েছিল। আর সেই কারণেই একদিন তারা সফল হয়েছিল। তুমি আজ যেটাকে শেষ ভাবছ, সেটা হয়তো তোমার নতুন জীবনের শুরু। কারণ জীবন যখন মানুষকে ভাঙে, তখন শুধু কষ্ট দেওয়ার জন্য ভাঙে না, নতুনভাবে গড়ার জন্যও ভাঙে। একটা বীজকে যদি মাটির নিচে চাপা না দেওয়া হয়, তাহলে সেটা কখনো গাছ হয়ে উঠতে পারে না। ঠিক তেমনি মানুষকেও জীবনের অন্ধকার সময়ের মধ্য দিয়ে যেতে হয়, যাতে সে নিজের ভিতরের আসল শক্তিটা খুঁজে পায়। আজ তুমি হয়তো নিজের ভাগ্যকে দোষ দিচ্ছ, ভাবছ কেন তোমার সাথেই এত খারাপ হয়। কিন্তু বিশ্বাস করো, যাদের জীবনে বড় কিছু লেখা থাকে, তাদের জীবনেই সবচেয়ে বেশি পরীক্ষা আসে। কারণ ছোট নদীতে কখনো বড় ঢেউ ওঠে না, বড় ঢেউ সবসময় সমুদ্রে ওঠে। আর তুমি সেই সমুদ্র, যার ভিতরে অসীম শক্তি লুকিয়ে আছে। শুধু সময় তোমাকে সেটা অনুভব করাতে চাইছে। তুমি কি জানো, মানুষ সবচেয়ে বেশি বদলে যায় তখন, যখন সে একদম একা হয়ে যায়। কারণ একাকিত্ব মানুষকে নিজের সাথে পরিচয় করিয়ে যায়। যখন পাশে কেউ থাকে না, তখন মানুষ নিজের শক্তির ওপর নির্ভর করতে শেখে। আর যে মানুষ নিজের ওপর নির্ভর করতে শেখে, তাকে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারে না। তাই আজ যদি তোমার পাশে কেউ না থাকে, তবুও নিজেকে একা ভেবো না, কারণ তুমি এখনো নিজের সাথে আছো। আর যতক্ষণ তুমি নিজের সাথে আছো, ততক্ষণ তুমি হারোনি। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল নিজের ওপর বিশ্বাস রাখা। মানুষ যখন নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সে জীবিত থেকেও ভিতরে ভিতরে মরে যায়। কিন্তু যে মানুষ হাজার ব্যর্থতার পরও নিজের ওপর বিশ্বাস রাখে, তাকে একদিন না একদিন সফল হতেই হয়। কারণ আত্মবিশ্বাস এমন একটা জিনিস, যা অসম্ভবকেও সম্ভব বানিয়ে দেয়। আজ হয়তো তোমার হাতে কিছু নেই, হয়তো তোমার স্বপ্নগুলো বারবার ভেঙে যাচ্ছে, হয়তো মানুষ তোমাকে নিয়ে হাসছে। কিন্তু মনে রেখো, মানুষ সবসময় বর্তমান দেখে বিচার করে। তারা জানে না তোমার ভিতরে কি ঝড় চলছে, তারা জানে না তুমি কতটা যুদ্ধ করে এখনও দাঁড়িয়ে আছো। আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি এখনও লড়াই করছো, তুমি এখনও বেঁচে আছো, তুমি এখনও হার মানোনি। আর যতক্ষণ তুমি হার মানছো না, ততক্ষণ তোমার গল্প শেষ নয়। অনেক সময় জীবন মানুষকে এমন জায়গায় নিয়ে যায়, যেখানে সব রাস্তা বন্ধ মনে হয় সামনে কোনো আলো নেই। কিন্তু ঠিক তখনই মানুষ নিজের ভিতরের আলো খুঁজে পায়। কারণ বাইরের আলো একদিন নিভে যেতে পারে, কিন্তু ভিতরের আলো যদি জ্বলে ওঠে, তাহলে পুরো জীবন বদলে যেতে পারে। তাই নিজের ভিতরের শক্তিটাকে জাগাও, নিজের মনকে বলো, আমি পারবো, আমি আবার উঠে দাঁড়াবো, আমি আমার জীবনকে বদলে দেব। কারণ তোমার জীবন বদলানোর ক্ষমতা অন্য কারো হাতে নেই, সেটা শুধু তোমার হাতেই আছে। মানুষ তোমাকে সুযোগ দিতে পারে, সাহায্য করতে পারে, কিন্তু তোমার হয়ে যুদ্ধ করতে পারবে না। এই যুদ্ধটা তোমাকেই জিততে হবে। আর বিশ্বাস করো, তুমি পারবে, কারণ তুমি এর আগেও অনেক অসম্ভব পরিস্থিতি পার করে এসেছো। হয়তো তখনও তুমি ভাবছিলে আর বাঁচতে পারবে না, কিন্তু দেখো, তুমি এখনও আছো, তুমি এখনও সামনে এগিয়ে যাচ্ছ। এর মানে তোমার ভিতরে এমন একটা শক্তি আছে, যেটা তুমি নিজেও পুরোপুরি জানো না। আর সেই শক্তিটাই তোমাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে পৌঁছে তুমি নিজের অতীতকে ধন্যবাদ দেবে। কারণ আজকের কষ্টগুলোই তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। মনে রেখো, হীরা তৈরি হতে প্রচণ্ড চাপ সহ্য করতে হয়। যদি সেই চাপ না থাকে, তাহলে হীরা কখনো হীরা হয় না। ঠিক তেমনি তোমার জীবনের এই চাপ, এই কষ্ট, এই অপমান তোমাকে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত করছে। তাই কষ্টকে ঘৃণা করো না, বরং কষ্টকে ব্যবহার করো নিজের শক্তি বানানোর জন্য। আজ যদি কেউ তোমাকে অবহেলা করে, সেটাকে নিজের প্রমাণ করার আগুন বানাও। আজ যদি কেউ তোমাকে তুচ্ছ ভাবে, সেটাকে নিজের উন্নতির কারণ বানাও। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল নিজের ওপর বিশ্বাস রাখা। মানুষ যখন নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সে জীবিত থেকেও ভেতরে ভেতরে মরে যায়। কিন্তু যে মানুষ হাজার ব্যর্থতার পরও নিজের ওপর বিশ্বাস রাখে, তাকে একদিন না একদিন সফল হতেই হয়। কারণ আত্মবিশ্বাস এমন একটা জিনিস, যা অসম্ভবকেও সম্ভব বানিয়ে দেয়। আজ হয়তো তোমার হাতে কিছু নেই, হয়তো তোমার স্বপ্নগুলো বারবার ভেঙে যাচ্ছে, হয়তো মানুষ তোমাকে নিয়ে হাসছে। কিন্তু মনে রেখো, মানুষ সবসময় বর্তমান দেখে বিচার করে। তারা জানে না তোমার ভেতরে কি ঝড় চলছে, তারা জানে না তুমি কতটা যুদ্ধ করে এখনও দাঁড়িয়ে আছো।
আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি এখনও লড়াই করছো, তুমি এখনও বেঁচে আছো, তুমি এখনও হার মানোনি। আর যতক্ষণ তুমি হার মানছ না, ততক্ষণ তোমার গল্প শেষ নয়। অনেক সময় জীবন মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সব রাস্তা বন্ধ মনে হয় সামনে কোনো আলো নেই। কিন্তু ঠিক তখনই মানুষ নিজের ভেতরের আলো খুঁজে পায়। কারণ বাইরের আলো একদিন নিভে যেতে পারে, কিন্তু ভেতরের আলো যদি জ্বলে ওঠে তাহলে পুরো জীবন বদলে যেতে পারে। তাই নিজের ভেতরের শক্তিটাকে জাগাও, নিজের মনকে বলো, আমি পারবো, আমি আবার উঠে দাঁড়াবো, আমি আমার জীবনকে বদলে দেব। কারণ তোমার জীবন বদলানোর ক্ষমতা অন্য কারো হাতে নেই, সেটা শুধু তোমার হাতেই আছে। মানুষ তোমাকে সুযোগ দিতে পারে, সাহায্য করতে পারে, কিন্তু তোমার হয়ে যুদ্ধ করতে পারবে না। এই যুদ্ধটা তোমাকেই জিততে হবে। আর বিশ্বাস করো, তুমি পারবে, কারণ তুমি এর আগেও অনেক অসম্ভব পরিস্থিতি পার করে এসেছো। হয়তো তখনও তুমি ভাবছিলে আর বাঁচতে পারবে না, কিন্তু দেখো তুমি এখনও আছো, তুমি এখনও সামনে এগিয়ে যাচ্ছ। এর মানে তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা তুমি নিজেও পুরোপুরি জানো না। আর সেই শক্তিটাই তোমাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছে তুমি নিজের অতীতকে ধন্যবাদ দেবে। কারণ আজকের কষ্টগুলোই তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। মনে রেখো, হীরা তৈরি হতে প্রচণ্ড চাপ সহ্য করতে হয়। যদি সেই চাপ না থাকে তাহলে হীরা কখনো হীরা হয় না। ঠিক তেমনি তোমার জীবনের এই চাপ, এই কষ্ট, এই অপমান তোমাকে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত করছে। তাই কষ্টকে ঘৃণা করো না, বরং কষ্টকে ব্যবহার করো নিজের শক্তি বানানোর জন্য। আজ যদি কেউ তোমাকে অবহেলা করে, সেটাকে নিজের প্রমাণ করার আগুন বানাও। আজ যদি কেউ তোমাকে তুচ্ছ ভাবে, সেটাকে নিজের উন্নতির কারণ বানাও। কারণ পৃথিবীতে সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো নিজের জীবনকে এত সুন্দর করে গড়ে তোলা যাতে একদিন মানুষ তোমার পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। তুমি কারো সাথে প্রতিযোগিতা করো না, শুধু গতকালের নিজের থেকে আজ একটু ভালো হওয়ার চেষ্টা করো। কারণ আসল যুদ্ধটা অন্য কারো সাথে নয়, নিজের সাথে। প্রতিদিন নিজের দুর্বলতাগুলোকে হারানোর চেষ্টা করো, প্রতিদিন নিজের ভয়কে একটু একটু করে জয় করো। দেখবে একদিন সেই ছোট ছোট পরিবর্তনগুলো তোমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। জীবনে কখনো তাড়াহুড়ো করো না, কারণ প্রকৃতির সব সুন্দর জিনিস সময় নিয়ে তৈরি হয়। সূর্যও ধীরে ধীরে ওঠে, একটা গাছও একদিনে বড় হয় না। তাই নিজের জীবন নিয়েও হতাশ হও না, শুধু কাজ করে যাও, চেষ্টা করে যাও, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখো। কারণ যারা স্বপ্ন দেখা বন্ধ করে দেয় তারাই আসলে জীবনে হেরে যায়। তুমি স্বপ্ন দেখা বন্ধ করবে না, তুমি বিশ্বাস রাখা বন্ধ করবে না, তুমি চেষ্টা করা বন্ধ করবে না। কারণ তোমার জীবন এখনও শেষ হয়ে যায়নি। তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনও লেখা বাকি। আর সেই অধ্যায়টা লিখবে তোমার আজকের ধৈর্য, তোমার আজকের সংগ্রাম, তোমার আজকের কান্না। অনেক মানুষ আছে যারা শুধু সফলতার ফলটা দেখতে চায়, কিন্তু সফলতার পেছনের রাত জাগা কষ্ট, একাকিত্ব, অপমান, ব্যর্থতা কেউ দেখতে চায় না। কিন্তু তুমি আজ সেই পথের মধ্য দিয়ে যাচ্ছ। তাই নিজেকে ছোট ভেবো না, কারণ যারা বড় কিছু অর্জন করে তাদের পথ কখনো সহজ হয় না। তোমার পথ কঠিন মানে এই নয় যে তুমি ভুল পথে আছো। অনেক সময় কঠিন পথটাই সঠিক পথ হয়, কারণ সহজ রাস্তা সবাই নিতে পারে, কিন্তু কঠিন রাস্তা শুধু সাহসীরা নিতে পারে। আর তুমি সেই সাহসীদের একজন। তুমি হয়তো এখন ক্লান্ত, কিন্তু শেষ হয়ে যাওনি। তুমি হয়তো আহত, কিন্তু ভেঙে পড়নি। তুমি হয়তো কাঁদছ, কিন্তু এখনও স্বপ্ন দেখছ। আর যতক্ষণ মানুষ স্বপ্ন দেখে ততক্ষণ সে বেঁচে থাকে। তাই নিজের স্বপ্নগুলোকে মরতে দিও না, নিজের মনকে নেতিবাচক কথায় ভরিয়ে দিও না। কারণ তুমি যেভাবে নিজের সাথে কথা বলো, ধীরে ধীরে তুমি সেভাবেই হয়ে যাও। তাই প্রতিদিন নিজেকে বলো, আমি যথেষ্ট, আমি পারবো, আমার সময় আসবে। কারণ বিশ্বাসী মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। আজ যদি পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যায়, তবুও নিজের ওপর বিশ্বাস হারিও না। কারণ অনেক সময় পৃথিবী ভুল হতে পারে, কিন্তু তোমার ভেতরের শক্তি ভুল হয় না। তুমি যদি সত্যি নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে থাকো, তাহলে একদিন না একদিন সফলতা তোমার দরজায় কড়া নাড়বেই। আর সেই দিনটা যখন আসবে, তখন তুমি বুঝবে কেন তোমাকে এত অপেক্ষা করতে হয়েছে। কারণ বড় আশীর্বাদ সবসময় দেরিতে আসে, আর সেই আশীর্বাদ যখন আসে তখন মানুষের জীবনের সব কষ্টকে অর্থপূর্ণ করে দেয়। তাই আজকের এই কঠিন সময়কে ভয় পেও না, বরং এটাকে নিজের জীবনের ট্রেনিং হিসেবে দেখো। কারণ জীবন এখন তোমাকে তৈরি করছে, তোমাকে এমন একজন মানুষ বানাচ্ছে যে ভবিষ্যতে অন্যদের অনুপ্রেরণা হবে।
একদিন তোমার গল্প শুনে অন্য কেউ নতুন করে বাঁচার সাহস পাবে। একদিন তোমার জীবনের সংগ্রাম অন্য কারো চোখের পানি মুছে দেবে। তাই এখন থেমে যেও না, নিজের যুদ্ধটা চালিয়ে যাও, কারণ তুমি যতটা ভাবছ তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তুমি। মনে রেখো, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো মানুষকে ধ্বংস করার জন্য আসে না, মানুষকে নিজের আসল পরিচয় দেখানোর জন্য আসে। আজ তুমি যে অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটছ, একদিন এই অন্ধকারই তোমাকে আলোর মূল্য বুঝিয়ে দেবে। কারণ যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে সুখের আসল আনন্দ কখনো অনুভব করতে পারে না। আর তুমি আজ যে প্রতিটা ব্যথা অনুভব করছো, প্রতিটা দীর্ঘশ্বাস, প্রতিটা নির্গুম রাত, প্রতিটা নীরব কান্না, এগুলো কোনো কিছুই বৃথা যাচ্ছে না। সব কিছু তোমাকে ভিতর থেকে তৈরি করছে। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার ভেতরে ধীরে ধীরে এমন একটা মানুষ তৈরি হচ্ছে যে আগের চেয়ে অনেক বেশি শক্ত, অনেক বেশি ধৈর্যশীল, অনেক বেশি গভীর। জীবন যখন মানুষকে বারবার ভাঙে, তখন আসলে সে মানুষটাকে আরও শক্ত করে তুলতে চায়। কারণ সহজ জীবন কখনো শক্ত মানুষ তৈরি করে না। সহজ জীবন মানুষকে আরামপ্রিয় বানায়, কিন্তু কঠিন জীবন মানুষকে যোদ্ধা বানায়। আর তুমি এখন একজন যোদ্ধা হওয়ার পথেই আছো। আজ যদি তোমার চোখে পানি থাকে, তবুও লজ্জা পেও না, কারণ কান্না দুর্বলতার পরিচয় নয়। অনেক সময় কান্নাই মানুষের ভিতরের চাপকে হালকা করে দেয়, কিন্তু কাঁদার পর আবার উঠে দাঁড়ানো, সেটাই আসল শক্তি। আর তুমি সেই শক্তিটা নিজের ভিতরে তৈরি করছো, হয়তো ধীরে ধীরে, কিন্তু তৈরি করছো। তুমি কি কখনো ভেবে দেখেছ, জীবনে যত বড় স্বপ্ন, তার পথ তত বেশি কঠিন হয় কেন? কারণ বড় স্বপ্ন সবাইকে দেওয়া হয় না, বড় দায়িত্ব সবাই নিতে পারে না। তাই জীবন শুধু তাদেরই পরীক্ষা নেয় যাদের ভিতরে বড় কিছু করার ক্ষমতা থাকে। আর আজ তুমি যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, সেটা প্রমাণ করে তোমার ভেতরে সেই ক্ষমতা আছে। তুমি সাধারণ কেউ নও, তোমার জীবনও সাধারণভাবে শেষ হবে না। শুধু এখন তোমাকে ধৈর্য ধরতে হবে, কারণ পৃথিবীর সব কিছুই সময় মতো হয়। তুমি যদি একটা বীজ মাটিতে পুঁতে পরের দিন ফল খুঁজতে যাও, তাহলে কি ফল পাবে? না, কারণ ফল আসতে সময় লাগে। ঠিক তেমনি তোমার পরিশ্রমের ফলও সময় নিয়ে আসবে। তাই শুধু চেষ্টা করে যাও, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখো, নিজের বিশ্বাসকে শক্ত করে রাখো। কারণ তুমি এখন যে কষ্ট সহ্য করছো, একদিন এই কষ্টই তোমার সবচেয়ে বড় গর্ব হবে। একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আমি তখন হার মানিনি, আমি তখন থেমে যাইনি। আর সেই কারণেই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। মানুষ প্রায়ই ভাবে সফল মানুষদের জীবন খুব সহজ ছিল, কিন্তু তারা জানে না, প্রতিটা সফল মানুষের পেছনে হাজারটা নির্গুম রাত, হাজারটা অপমান, হাজারটা কান্না লুকিয়ে থাকে। তুমি আজ সেই পথের মধ্যে দিয়েই যাচ্ছ। তাই নিজের কষ্টকে ছোট করে দেখো না, এই কষ্টই তোমাকে আলাদা করবে। কারণ পৃথিবীতে সবাই স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ আছে যারা সেই স্বপ্নের জন্য কষ্ট সহ্য করতে রাজি থাকে। আর যারা কষ্ট সহ্য করতে পারে, তারাই একদিন ইতিহাস তৈরি করে। আজ যদি তোমাকে কেউ বুঝতে না পারে, তবুও নিজের উপর বিশ্বাস রাখো। কারণ পৃথিবী সবসময় শুরুতে প্রতিভাকে চিনতে পারে না। পৃথিবী তখনই চেনে যখন তুমি সফল হয়ে যাও। তাই মানুষের স্বীকৃতির জন্য অপেক্ষা করো না, নিজের কাজ করে যাও। নিজের জীবনকে প্রতিদিন একটু একটু করে বদলাও। ছোট ছোট ভালো অভ্যাস তৈরি করো, নিজের সময়কে মূল্য দাও, নিজের মনকে শক্ত রাখো। কারণ সফলতা হঠাৎ করে আসে না, সফলতা প্রতিদিনের ছোট ছোট চেষ্টার ফল। আজ যদি তুমি শুধু নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলেও তুমি অনেক দূর এগিয়ে যাবে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের না, ভিতরের। নিজের হতাশার বিরুদ্ধে যুদ্ধ করা, নিজের ভয়ের বিরুদ্ধে যুদ্ধ করা, নিজের নেতিবাচক চিন্তার বিরুদ্ধে যুদ্ধ করা, এটাই সবচেয়ে কঠিন। আর তুমি প্রতিদিন সেই যুদ্ধটাই করছো। তাই নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। তুমি অনেক বেশি শক্তিশালী যতটা তুমি নিজে ভাবো। আজ যদি তোমার জীবনে সবকিছু ভেঙে পড়ে, তবুও একটা জিনিস ভাঙতে দিও না, সেটা হলো তোমার আশা। কারণ মানুষ যতক্ষণ আশা ধরে রাখতে পারে, ততক্ষণ সে পুরোপুরি হারেনি। আশা এমন একটা আলো যা সবচেয়ে অন্ধকার পথেও মানুষকে সামনে এগিয়ে যেতে শেখায়। তুমি আজ হয়তো খুব ক্লান্ত, হয়তো মনে হচ্ছে আর পারছো না, কিন্তু বিশ্বাস করো, তোমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা এখনো সামনে অপেক্ষা করছে। হয়তো আজ তুমি কষ্টে আছো, কিন্তু এই কষ্ট চিরদিন থাকবে না। সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে, মানুষ বদলাবে, আর একদিন তোমার জীবনও বদলে যাবে।
শুধু তুমি আজ নিজের লড়াইটাকে থামিও না, কারণ যারা শেষ পর্যন্ত টিকে থাকে, জয় শেষ পর্যন্ত তাদেরই হয়। মনে রেখো, পৃথিবীর প্রতিটা রাতের পর সকাল আসে। যত বড় ঝড়ই আসুক, একটা সময় পরে আকাশ পরিষ্কার হয়। ঠিক তেমনি তোমার জীবনেও আলো আসবে। হয়তো আজ না, কাল না, কিন্তু অবশ্যই আসবে। আর সেই আলোর জন্যই আজ তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। অনেক সময় মানুষ ভাবে সে একদম একা, কেউ তাকে বোঝে না। কিন্তু সত্যিটা হলো, পৃথিবীর প্রতিটা মানুষই কোনো না কোনো অদৃশ্য যুদ্ধ করছে। তাই নিজের কষ্ট নিয়ে লজ্জা পেও না, বরং নিজের কষ্টকে শক্তিতে পরিণত করো। তোমার কান্নাকে তোমার জেদের কারণ বানাও, তোমার অপমানকে তোমার উন্নতির আগুন বানাও। কারণ মানুষ যখন ভিতর থেকে জ্বলে ওঠে, তখন তাকে থামানো খুব কঠিন হয়ে যায়। আজ তুমি নিজের ভিতরের সেই আগুনটাকে জাগাও। নিজের মনকে বলো, আমি হারব না, আমি থামব না, আমি আবার উঠে দাঁড়াবো। কারণ তুমি বারবার পড়ে যাওয়ার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ উঠে দাঁড়ানোর জন্য। তোমার জীবনের মূল্য অনেক বড়। তুমি হয়তো এখনও নিজের গুরুত্বটা বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝবে। একদিন তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে দাঁড়িয়ে আজকের কষ্টগুলোকে শুধু স্মৃতি মনে হবে। আর তখন তুমি নিজের অতীতের মানুষটাকে ধন্যবাদ দেবে, যে এত কষ্টের মধ্যেও হাল ছাড়েনি। জীবন মাঝে মাঝে মানুষকে খুব একা করে দেয়, যাতে সে বুঝতে পারে তার আসল শক্তি কোথায়। আর মানুষের আসল শক্তি থাকে তার ভিতরে। বাইরের মানুষ, বাইরের পরিস্থিতি, বাইরের সমর্থন একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু নিজের ভিতরের শক্তি যদি জেগে ওঠে, তাহলে মানুষ আবার সব কিছু নতুন করে গড়ে তুলতে পারে। তাই অন্যের ওপর নির্ভর করা কমাও, নিজের ওপর বিশ্বাস বাড়াও। কারণ তুমি যদি নিজের হাত না ধরো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে বেশি দিন ধরে রাখতে পারবে না। নিজের জীবনের দায়িত্ব নিজে নাও, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নাও, নিজের অতীতকে ক্ষমা করো। কারণ অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ এখনও তোমার হাতে আছে। আর তুমি চাইলে তোমার ভবিষ্যৎ বদলাতে পারো। আজ যদি তোমার জীবন কঠিন হয়, তার মানে এই নয় যে তোমার ভাগ্য খারাপ। অনেক সময় কঠিন পথটাই মানুষকে সঠিক গন্তব্যে নিয়ে যায়। তাই কষ্টকে ভয় পেও না, কষ্টের ভেতর দিয়েই সামনে এগিয়ে যাও। কারণ তুমি যতটা ভাবছো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তুমি। আর আল্লাহ কখনো এমন বোঝা কাউকে দেন না যেটা সে বহন করতে পারবে না। তাই আজকের এই পরীক্ষাও তুমি পারবে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখো, ধৈর্য রাখো, আর নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দিও না। কারণ সময় যতই খারাপ হোক, একটা সময় পরে সব কিছু বদলে যায়। আজ তুমি হয়তো কান্না করছো, কিন্তু একদিন তুমিই হাসবে। আজ তুমি হয়তো হারতে হারতে ক্লান্ত, কিন্তু একদিন তুমিই জিতবে। আজ হয়তো মানুষ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু একদিন তুমিই মানুষের অনুপ্রেরণা হবে। শুধু এখনকার অন্ধকার দেখে ভয় পেও না, কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে সুন্দর সকাল আসে। আর তোমার জীবনেও সেই সকাল আসবে। বন্ধু, যদি আজ তোমার জীবন খুব কঠিন লাগে, তাহলে মনে রেখো, আল্লাহ এখনও তোমাকে ছেড়ে দেননি। তুমি এখনও বেঁচে আছো মানে তোমার জীবনের উদ্দেশ্য এখনও শেষ হয়নি। তাই আর নিজেকে ছোট ভাববে না, নিজের কান্নাকে দুর্বলতা ভাববে না। তুমি একজন যোদ্ধা, তুমি অনেক কষ্ট সহ্য করেও এখনও দাঁড়িয়ে আছো, আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তাই আজ থেকে নিজের জীবনের দায়িত্ব নতুন করে নাও, নিজের স্বপ্নকে আবার জাগিয়ে তোলো, নিজের ভিতরের শক্তিটাকে বিশ্বাস করো। কারণ একদিন এই খারাপ সময়ই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে। আর সেই দিন তুমি গর্ব করে বলবে, সময় যতই খারাপ হোক, আমি হাল ছাড়িনি।